নমস্কার বন্ধুরা, বাঙালি সিমেত চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমাদের জন্য আজকে আবার একটা গরম টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে সুপার সাইক্লোন আমফান। তোমরা জানো যে বিগত 50 বছরে এই রকম প্রচণ্ড ঘূর্ণিঝড় আমাদের পশ্চিমবঙ্গে আসেনি। সুতরাং এই টপিক থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনাটা খুবই প্রবল। আর তোমাদের বোঝার সুবিধার জন্য আমি প্রথমে একটা বাংলা প্রতিবেদন বানিয়ে দিয়েছি এই টপিকের উপরে, কারণ এটা তোমাদের বাংলাতেও আসতে পারে আবার ইংরেজিতেও। তো তোমরা যারা দেখোনি ভিডিওটা সেটা অবশ্যই দেখে নেবে। আমফানের তাণ্ডবে লণ্ডভণ্ড বঙ্গ, ওটা দেখার পরেই তবে তোমরা এই ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের অনেকটা বুঝতে সুবিধা হবে। আর এই রিপোর্টটা কিন্তু তোমাদের নিয়ারলি ওই 200 ওয়ার্ডের মধ্যেই লেখা হয়েছে, তাহলে তোমাদের এখানে কিন্তু ওয়ার্ড লিমিটটা ক্রস হয়নি। তাহলে চলো দেখা যাক রিপোর্টটা কীরকম হয়েছে। দেখো, প্রথমে টাইটেলটা দেখো, সুপার সাইক্লোন আমফান হিটস বেঙ্গল ক্লেমস 86 লাইভস। তাই না? তাহলে সুপার সাইক্লোন ছিল আমফানটা জানি আমরা, যারা হিটস বেঙ্গল, হিট মানে আঘাত করা, তাহলে সুপার সাইক্লোন আমফান বাংলাকে আঘাত করলো, তাই না? ক্লেমস 86 লাইভ, ক্লেম মানে দাবি করা নয়, এখানে ক্লেম মানে হচ্ছে কেড়ে নেওয়া। তাহলে সুপার সাইক্লোনটা 86টি প্রাণ কেড়ে নিল, ক্লেমস 86 লাইভস। লক্ষ্য করো, এখানে আমরা হিটস দিয়েছি প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট, কেমন? আবার ক্লেমস, এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট। তো তোমরা জানো অবশ্যই যে আমাদের টাইটেল কিন্তু সবসময় সিম্পল প্রেজেন্টে হয়। তো এগুলো আমি ডিটেলসে বলছি না, কারণ রিপোর্ট রাইটিংয়ের উপরে একটা ডেডিকেটেড ভিডিও তোমাদের বানিয়ে দিয়েছি। তাহলে টাইটেলটা কী হলো? সুপার সাইক্লোন আমফান হিটস বেঙ্গল ক্লেমস 86 লাইভস। ওকে, বাই এ স্টাফ রিপোর্টার। প্লেসটা কোথায়? কলকাতা, কলকাতা, জুন 2। ওকে, তাহলে এটা কিন্তু আমরা আজকের ডেটটা দিয়েছি, কেমন? জুন 2, কিন্তু আমাদের এই আমফান কিন্তু হয়েছে 21 তারিখে, তো সেটা অবশ্যই আমরা এখানে রেফার করে দিয়েছি। সুপার সাইক্লোন আমফান, দ্য স্ট্রংগেস্ট ওয়ান এভার অরিজিনেটেড ফ্রম দ্য বে অফ বেঙ্গল ইন ডিকেডস, স্ল্যামড বেঙ্গল অন May 21 উইথ এ স্পিড অফ 155 to 165 কিলোমিটার পার আওয়ার। এবার এটা একটু ভালো করে বুঝিয়ে দিই, কেমন? দেখো, সুপার সাইক্লোন আমফান, এটা হচ্ছে আমাদের সাবজেক্টটা, এটা কি হচ্ছে? স্ল্যামড বেঙ্গল, এখানে আমাদের ভার্বটা, তাহলে এটা সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। তাহলে সুপার সাইক্লোন আমফানটা বেঙ্গলকে স্ল্যাম করলো, স্ল্যাম মানে হচ্ছে খুব প্রচণ্ড জোরে আঘাত করা, প্রচণ্ড জোরে আছড়ে পড়া। তাহলে সুপার সাইক্লোন আমফানটা বাংলাতে আছড়ে পড়লো কখন? May 21-এ, May 21-এ উইথ এ স্পিড অফ 155 to 165 কিলোমিটার। তাহলে 155 থেকে 165 কিলোমিটার পার আওয়ার গতিবেগে বাংলার ওপরে আছড়ে পড়লো সুপার সাইক্লোন আমফান। ওকে, তা বুঝতে পারলে? আর এই যে পার্টটা আছে দ্য স্ট্রংগেস্ট থেকে শুরু করে এই ডিকেটস পর্যন্ত, এটা আমরা নাউন ইন পজিশন হিসেবে ব্যবহার করেছি। এই যে আমফানটা, এই আমফানটা কেমন আমফান ছিল না? এই আমফানটা ছিল দ্য স্ট্রংগেস্ট ওয়ান, অর্থাৎ সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়, এভার অরিজিনেটেড ফ্রম দ্য বে অফ বেঙ্গল ইন ডিকেডস। তাহলে বিগত কয়েক দশক ধরে এই বাংলার উপসাগরে বা বঙ্গোপসাগরে তৈরি হওয়া সবচাইতে স্ট্রং ঘূর্ণিঝড় ছিল এই আমফানটা। বোঝা গেল? এবারে পুরোটা পড়ি, আবার ভালো করে বুঝতে পারবে। দেখো, সুপার সাইক্লোন আমফান, ওকে, দ্য স্ট্রংগেস্ট ওয়ান এভার অরিজিনেটেড ফ্রম দ্য বে অফ বেঙ্গল ইন ডিকেডস। এটা কি না? এটা স্ল্যামড বেঙ্গল অন May 21 উইথ এ স্পিড অফ 155 to 165 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই রিপোর্টের প্রথম সেন্টেন্সেই বা প্রথম প্যারাগ্রাফে আমরা এই পুরো ঘটনাটার একটা সামারি বা বলতে পারো একেবারে মূল বিষয়বস্তুটা দিয়ে দিলাম, যে কি ঘটেছে, যেখানে একটা আমফানে বিরাট তাণ্ডব চালিয়েছে পশ্চিমবঙ্গ, কেমন? তার এরপরে কীরকম তাণ্ডব চালিয়েছে, এবারে কোন কোন ডিস্ট্রিক্টে সে তাণ্ডব চালালো এবং তার পরবর্তী ফলাফল কী হলো, এসব আমরা ডিটেলসে এক্সপ্লেন করব এর পরের প্যারাগ্রাফে। কনফার্মিং দ্য ফরকাস্ট বাই ওয়েদার অফিস, দিস সিভিয়ার সাইক্লোন মেড ইটস ল্যান্ডফল ইন দ্য কোস্টাল এরিয়াজ অফ সুন্দরবন। তাহলে কনফার্ম মানে কি? কনফার্ম মানে একেবারে সুনিশ্চিত করা বা বলতে পারো একেবারে সত্য বলে প্রমাণিত করা, কেমন? তাহলে এই আবহাওয়া দপ্তরের বা হাওয়া অফিস, তাহলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, ফোরকাস্ট মানে কি? পূর্বাভাস, অর্থাৎ আগে থেকে যে বলে দেয়, তাহলে সেই পূর্বাভাসটাকে সত্যি বলে প্রমাণিত করে বা সেটাকে সুনিশ্চিত করে না। দিস সিভিয়ার সাইক্লোন, তাহলে এই সিভিয়ার সাইক্লোনটা কী করলো না? মেড ইটস ল্যান্ডফল, এটা ল্যান্ডফল করলো কোথায়? ইন দ্য কোস্টাল এরিয়াজ অফ সুন্দরবন। তো সুন্দরবনের ওই সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে এটা ল্যান্ডফল করলো। এবার ল্যান্ডফল মানে কি? ল্যান্ডফল মানে হচ্ছে ল্যান্ডে ফল করা, ল্যান্ডে ফল করা। অর্থাৎ এই যে ঝড়টা বা ঘূর্ণিঝড়টা আসছে, এটা তো সমুদ্র থেকে আসছে, তাই না? ওই বঙ্গোপসাগর থেকে। তো বঙ্গোপসাগর থেকে জলের উপর আস্তে আস্তে প্রথমে পশ্চিমবঙ্গের কোন জায়গাটাতে প্রবেশ করছে? ভূখণ্ডে, মূল ভূখণ্ডে। তো
সেটা হচ্ছে আমাদের ল্যান্ডফল, অর্থাৎ ল্যান্ডে কখন ফল করছে। কোথায় ল্যান্ডফল করলো না ইন দ্য কোস্টাল এরিয়াজ অফ সুন্দরবন, তাহলে সুন্দরবনের ওই সমুদ্র তীরবর্তী এলাকাতে ল্যান্ডফল করলো। ওকে, আর কি করলো না লেস্ট ইট, এবং লেস্ট মানে একেবারে ধুয়ে দেওয়া বা বলতে পারো একবার তছনছ করে দেওয়া। এই সুন্দরবনের কোস্টাল এরিয়াটাকেই লেস্ট করে দিল, একেবারে ধুয়ে দিল যেন, উইথ হেভি টোরেন্সিয়াল রেইন, খুবই হেভি মানে ভারী বা প্রচণ্ড, টোরেন্সিয়াল মানে বর্ষণ, তাহলে খুব ভারী বর্ষণ, তাহলে বৃষ্টির খুব ভারী বর্ষণে এই এলাকাটাকে একেবারে ধুয়ে দিল। অ্যান্ড ফিয়ার্স উইন্ড, এবং প্রচণ্ড জোরে বাতাস, প্রচণ্ড জোরে বাতাস। তাহলে পুরো সেন্টেন্সটার মানে কি জানাচ্ছে যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসকে সত্যি প্রমাণিত করে এই সিভিয়ার সাইক্লোনটা প্রথমে ওই সুন্দরবনের তীরবর্তী অঞ্চলে ল্যান্ডফল করলো, এবং ওই তীরবর্তী অঞ্চলটাকে তার প্রচণ্ড বৃষ্টিতে আর দুর্দান্ত বাতাস দিয়ে একেবারে যেন ধুয়ে দিল। তাহলে আমাদের এই আমফান ঘূর্ণিঝড়টা কোস্টাল এরিয়াতে এসে পড়েছে, তাই না? তাহলে তারপরে কী হলো না দেন, অর্থাৎ তারপরে দ্য উইন্ড, অর্থাৎ এই বাতাসটা কী হলো, উইন্ড কোজড ডিস্ট্রাকশন, ডিস্ট্রাকশন মানে কি বা ধ্বংস, তারপরে ধ্বংস সাধন করলো কোথায়, ইন দ্য 8 ডিস্ট্রিক্টস অফ সাউথ বেঙ্গল, তার দক্ষিণবঙ্গের অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগের 8টা জেলাতে প্রচণ্ড ধ্বংসলীলা চালালো, ইনক্লুডিং দ্য ব্যাডলি এফেক্টেড ডিস্ট্রিক্টস সাউথ 24 পরগনা অ্যান্ড নর্থ 24 পরগনা। তাহলে মোট আমাদের 8টা জেলাতে ক্ষতিগ্রস্ত করেছে, কিন্তু সবচাইতে ব্যাডলি এফেক্টেড জেলা হচ্ছে আমাদের এই দুটো, উত্তর আর দক্ষিণ পরগনা। জেলাগুলোতে কীরকম ধ্বংসলীলা চালিয়েছে এটা আমরা এরপরে বর্ণনা করব। দেখো, মেনি মাড হাউসেস কোলাপসড, তাহলে অনেক মাটির ঘর একেবারে ধসে গেছে, কোলাপসড হয়ে গেছে, ভেঙে পড়েছে। থাউজেন্ডস অফ ট্রিজ ওয়ার আপরুটেড, আপরুটেড মানে একেবারে মানে সমূলে উৎপাটিত হয়ে যাওয়া, একেবারে শিকড় শুদ্ধ উপড়ে যাওয়া। তাহলে হাজার হাজার গাছ কিন্তু শিকড় শুদ্ধ উপড়ে গেছে, আপরুটেড হয়ে গেছে। দ্য রিভার এম্বাঙ্কমেন্টস ওয়ার ব্রিজড, এই যে রিভার এম্বাঙ্কমেন্ট এর মানেটা দাঁড়াচ্ছে নদী বাঁধ, অর্থাৎ নদীর জলটা যাতে গ্রামে না প্রবেশ করে ওই জন্য নদীর ধারে বাঁধ দিয়ে দেওয়া হয়। ওই রিভার এম্বাঙ্কমেন্টগুলোই কিন্তু ব্রিজ হয়ে গেছে, ব্রিজ মানে একেবারে ধসে গেছে বা বলতে পারো ফাটল ধরে গেছে। তাহলে ওই বাঁধগুলোতে কিন্তু ফাটল ধরে গেছে, যার ফলে কী হবে, নদীর জলটা গ্রামে প্রবেশ করবে, তাই তো। লিভিং দ্য ভিলেজেস ইনান্ডেটেড, ইনান্ডেটেড মানে হচ্ছে প্লাবিত, প্লাবিত এটা খুব সুন্দর ওয়ার্ড, প্লাবিত একেবারে জলে ডুবে গেছে। তাহলে সমস্ত গ্রাম একেবারে জলের তলায় চলে গেছে। আর কি হয়েছে, অ্যান্ড মেকিং দ্য রেসিডেন্টস হোমলেস, আর যার ফলে কি হলো না সমস্ত বাসিন্দা কিন্তু একেবারে গৃহহীন হয়ে গেছে, তাই না। আমফানের তাণ্ডবলীলা কিন্তু এখনও শেষ হয়নি, দেখো আরও আছে। কি হয়েছে দেখো, ক্যাটেলস ডায়েড, অর্থাৎ অনেক গবাদি পশুর মৃত্যু ঘটেছে। দ্য স্ট্যান্ডিং ক্রপস ওয়ার ড্যামেজড, স্ট্যান্ডিং মানে কি যেগুলো দাঁড়িয়েছে, তাই তো। তাহলে খেতে যত শস্য ছিল সবগুলো ধ্বংস হয়ে গেছে, সবগুলো নষ্ট হয়ে গেছে। এরপরে আমাদের আমফানের গতি হবে রাজধানী কলকাতার দিকে। দেখো ওখানে কি ঘটাচ্ছে, দেখো এজ দ্য সাইক্লোন মুভ টুয়ার্ডস দ্য মেইনল্যান্ড অফ কলকাতা, তাহলে যখন এই সাইক্লোনটা ওই কলকাতার মূল ভূখণ্ডের দিকে এগিয়ে যেতে লাগলো, কি হলো, দ্য স্পিড ডিক্রিজড এ বিট, তাহলে আমফানের গতিটা কিন্তু ওই কলকাতার দিকে যেতে যেতে কিছুটা হলেও কমলো, কেমন, বাট কিন্তু নট দ্য ক্যাজুয়ালিটিজ, কিন্তু এর ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু কমেনি। দেখো কত সুন্দর লাইনটা, তাহলে স্পিডটা ডিক্রিজ হয়েছে ঠিকই, কিন্তু এর ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু একটুও কমেনি। কীরকম হয়েছে ক্ষয়ক্ষতি, দেখো দেওয়া আছে, থাউজেন্ডস অফ ইলেকট্রিক পোলস, লাইট পোস্ট, সিগন্যাল পোস্ট ওয়ার স্প্রেন বা ক্রুকেট, তাই না, ব্লকিং দ্য রোডস, তাহলে হাজার হাজার ইলেকট্রিক পোলস, হাজার হাজার লাইট পোস্ট, তারপরে সিগন্যাল পোস্ট সবই কিন্তু বেঁকে গেছে, ক্রুক মানে বেঁকে যাওয়া, তাহলে স্প্রেন অথবা ক্রুক এগুলো বেঁকে গেছে। আর যার ফলে কী হয়েছে না ব্লকিং দ্য রোডস, তাহলে বেঁকে নিয়ে একেবারে রাস্তায় পড়ে গেছে, যার ফলে রাস্তাগুলো একেবারে ব্লক করে দিয়েছে, কারা, এই ইলেকট্রিক পোলগুলো, কেমন। ওকে, তারপরে দেখো, দ্য পাথস, ফিল্ডস, রোডস, এয়ারপোর্ট ওয়ার অল ফ্লাডেড, তাহলে পথ, রাস্তা, ঘাট, এয়ারপোর্ট সব যেন একেবারে বন্যা হয়ে গেছে, কেমন। তোমরা নিশ্চয়ই এই এয়ারপোর্টের বিভিন্ন ভিডিও বা ইমেজ দেখেছো যে আমাদের কলকাতা এয়ারপোর্ট কিন্তু পুরোপুরি একেবারে পুকুর হয়ে গেছিলো, কেমন। তো সেটা লিখেছি যে সমস্ত কিছুর জন্য একেবারে ফ্লাডেড হয়ে গেছে, একেবারে জলমগ্ন হয়ে গেছে। ওকে, তারপরে দেখো, দ্য পাওয়ার সাপ্লাই, তাহলে বিদ্যুৎ সরবরাহ, ওয়াটার সাপ্লাই জল সরবরাহ, ইন্টারনেট সার্ভিসেস ওয়ার ডিসরাপ্টেড, ডিসরাপ্টেড মানে হচ্ছে ব্যাহত হওয়া বা ব্যাঘাত ঘটা, তাহলে এগুলোর সাপ্লাই কিন্তু আমাদের ডিসরাপ্টেড হয়ে গেলো, অর্থাৎ ব্যাহত হয়ে গেছিলো। ওকে, তারপরে দেখো, অ্যাটলিস্ট 86% লস্ট দেয়ার লাইভস, তা এরপরে আমরা পুরো ঘটনাটার ফলাফলটা দিলাম। কি হয়েছে না অ্যাটলিস্ট 86% লস্ট দেয়ার লাইভস, তাহলে অন্তত 86 জন মানুষ কিন্তু তাদের প্রাণ হারিয়েছে। অ্যান্ড মোর দ্যান 10 লাখ পিপল, এবং 10 লাখের চাইতেও বেশি মানুষজন ওয়ার এফেক্টেড বাই দি সাইক্লোন,
এই সাইক্লোনের দ্বারা প্রভাবিত হয়েছে। কেমন? তাহলে 10 লাখের বেশি কিন্তু প্রভাবিত আর 86 উপরে কিন্তু মৃত। ওকে, তাহলে আমরা কিন্তু পুরোপুরি ঘটনাটা এক্সপ্লেন করে দিলাম। এরপরে আমাদের লাস্টের যে ইটা আছে, অর্থাৎ 3টা এর মধ্যে লাস্টের ইটা, এখানে আমরা এন্ডিং বলতে এখানে মানে সরকার কী পদক্ষেপ নিল, হ্যাঁ, বা আমাদের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এনাদের কী ভূমিকা ছিল, এগুলো আমরা এখানে দেব। দেখো কী করেছি। এজ প্রিকশনারি মেজার্স অলমোস্ট 5 লাখ পিপল হ্যাড বিন ইভ্যাকুয়েটেড অ্যান্ড শিফটেড টু সেফার প্লেসেস। তাহলে প্রিকশনারি মেজার, কশন মানে হচ্ছে সচেতন, তাই তো? তাহলে প্রিকশনারি অর্থাৎ পূর্ব সচেতন। কেমন? তাহলে মেজার মানে পদক্ষেপ। তাহলে পূর্ব সচেতনতামূলক পদক্ষেপ হিসাবে না অলমোস্ট 5 লাখ পিপল, প্রায় 5 লক্ষ মানুষকে ইভ্যাকুয়েট করা হয়েছিল। ইভ্যাকুয়েট মানে খালি করা হয়েছিল, তার নিজের বাসস্থান থেকে তাদেরকে খালি করে নিয়ে শিফটেড টু দ্য সেফার প্লেসেস, তাদেরকে নিরাপদ জায়গাতে নিয়ে যাওয়া হয়েছিল। তা যার ফলে মৃত্যুর সংখ্যাটা কিন্তু অনেকটাই কমে গেছে। আর কি করা হয়েছিল না 5 টিমস অফ এনডিআরএফ হ্যাড বিন ডিপ্লয়েড। এনডিআরএফ মানে হচ্ছে ওই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী দল। কেমন? তো তাদের 5টা টিমকে আগে থেকে ডিপ্লয় করা হয়েছিল। ডিপ্লয় মানে ও নিযুক্ত করা। আফটার দ্য হ্যাভক মানে হচ্ছে ধ্বংসলীলা বা বিরাট ধ্বংসকাণ্ড। তাহলে এই ধ্বংসকাণ্ডের পরে কি হলো না পুলিশ এবং এনডিআরএফ স্টার্টেড এ রেস্কিউ অপারেশন। তারা একটা উদ্ধার কার্য শুরু করেছিল। ওকে, ওয়ার্কড হার্ড, খুব কঠোর পরিশ্রম করেছিল। কী জন্য? টু রেস্টোর দ্য নর্মালসি, তাহলে স্বাভাবিকতায় ফিরতে বা জীবনযাত্রাকে স্বাভাবিক ছন্দে নিয়ে আসতে তারা কিন্তু প্রচণ্ড পরিশ্রম করেছিল। কেমন? তাহলে আমরা এখানে পুলিশ আর এনডিআরএফের রোলটা দিয়ে দিলাম। এরপরে আমাদের সিএম আর পিএমের কী রোল ছিল সেটা আমরা দেবো। দেখো, দ্য সিএম মমতা ব্যানার্জি মনিটর দ্য হোল সিচুয়েশন। তাহলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই সমস্ত সিচুয়েশনটাকে তিনি মনিটর করেছিলেন। মনিটর মানে কি? তদারকি করা, তাই তো? তাহলে সমস্ত ঘটনাটাকে তিনি নিজেই তদারকি করেছিলেন। ওকে, আর কী করেছিলেন না এলং উইথ দ্য পিএম এবং প্রধানমন্ত্রীর সাথে তিনি কী করেছিলেন? মেড অ্যান এরিয়াল সার্ভে, তাহলে আকাশপথে পর্যবেক্ষণ করেছিলেন। কোনটাকে? অফ দ্য এফেক্টেড এরিয়াজ, অর্থাৎ ওই দুর্গত এলাকাগুলিতে, ওই প্রভাবিত এলাকাগুলিকে তিনি প্রধানমন্ত্রীর সাথে একটা আকাশপথে পর্যবেক্ষণ করেছিলেন। ওকে, আর কি করা হয়েছিল না একটা রিলিফ প্যাকেজ কত টাকার? 1000 করোড় টাকার একটা রিলিফ প্যাকেজ ওয়াজ অ্যানাউন্সড, ঘোষণা করা হয়েছিল। অ্যান্ড 2.5 লাখ অর্থাৎ 2.5 লাখ টাকা গিভেন ফর দ্য ডেডস, তাহলে মৃতদের জন্য 2.5 লক্ষ টাকা এবং 50,000 টাকা ফর দ্য সিভিয়ারলি এফেক্টেড, তাহলে খুব যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য 50,000 এবং যারা মৃত হয়েছিলেন তাদের জন্য কিন্তু 2.5 লক্ষ টাকা তিনি কম্পেনসেশন বা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করেছিলেন। তাহলে এই ছিল আমাদের আমফান ঘূর্ণিঝড়ের ওপরে ইংরেজি রিপোর্ট। কেমন লাগলো বা কীরকম হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আর শেষে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে অ্যাটলিস্ট বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করো। তোমরা কিন্তু অনেকে শেয়ার করছো না, ভিডিওটা দেখছো কিন্তু শেয়ার না করে কিন্তু চলে যাচ্ছ। এটা কিন্তু খুব ঠিক। আমি যেরকম ডেডিকেশন দিয়ে তোমাদের ভিডিও প্রোভাইড করছি বা যে কন্টেন্টে দিচ্ছি, তো তোমাদেরও কিছু রেসপন্সিবিলিটি থাকা দরকার, তাই না? সুতরাং তোমরা একটু দায়িত্ব সহকারে ভিডিওটা শেয়ার করবে, যাতে তোমাদের জন্য আরও এরকম ভবিষ্যতে আরও অনেক ভালো ভালো ভিডিও আনতে পারি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।